পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সিস্টেম কিন্তু এখনো বিরাজ করছে। সেই সম্পর্কে বিশদে আপডেট দেব আপনাদের। এছাড়াও দুই বঙ্গের জন্যই রয়েছে শৈত্য প্রবাহের পূর্বাভাস। আগামী বেশ কয়েকদিনে বিভিন্ন জেলাগুলির তাপমাত্রা সম্পর্কিত আলোচনাও কিন্তু আপনাদের সামনে রাখব, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। গত আপডেটগুলিতেই আপনাদের জানিয়েছি যে আজ ৩রা ফেব্রুয়ারি বাংলাদেশের কুমিল্লা, সেনবাগ, ফটিকচারি উপজেলা, হাতিয়া, লালমোহন, কলাপাড়া, পাথরঘাটা, মাঠবেড়িয়া প্রভৃতি উপকূলবর্তী এলাকাগুলিতে এবং ত্রিপুরার আমারপুর, আমবাসা প্রভৃতি এলাকাগুলিতে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা যেমন দীঘা, কন্টাই, নামখানা, হলদিবাড়ি, প্রসেনগঞ্জ, গোসাবা প্রভৃতি এলাকাগুলি ও পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি প্রভৃতি এলাকাগুলিতে কিছুটা মেঘের আধিক্য আমরা দেখতে পাবো। তবে বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই দুই বঙ্গের কোনো জেলাতেই আগামী 48 ঘন্টায়। যদিও আসাম ও ত্রিপুরার দিকে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাবো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ইতিমধ্যেই কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। এই যে পশ্চিমী ঝঞ্ঝা, যেটি কিন্তু এগিয়ে আসবে আমাদের বঙ্গের দিকে, সেই আপডেট কিন্তু আপনাদের সামনে রাখবো। এবং এই যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের দুই বঙ্গেই কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু আগামী 72 ঘন্টার মধ্যেই আমরা দেখতে পাবো, অর্থাৎ আগামী 48 ঘন্টার পর দুই বঙ্গেরই বিভিন্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এরই সঙ্গে একটা ঘূর্ণাবর্তের সিস্টেমও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আমাদের বঙ্গোপসাগরে। তো এবার দেখে নিই আগামী কয়েকদিনের আপডেট। বৃষ্টিপাত সম্পর্কে যদি আপনাদের বলি, আগামী 72 ঘন্টার মধ্যে কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুই বঙ্গের কোনো জেলাতে। এই যে আগেই বললাম, এদিকে আসাম এবং ত্রিপুরার দিকে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কিছু কিছু স্থানে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং এদিকে কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত স্থানে খুবই হালকা ধরনের কিছু বৃষ্টিপাত ঘটতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। খুবই হালকা ধরনের কিছুটা মেঘের আধিক্য আমরা দেখব এবং এর ফলে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখছি যে এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এই যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, সেই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুই বঙ্গে পড়তে চলেছে। কিছু কিছু এলাকায় কিন্তু পড়বে, যেমন এদিকে মালদা জেলায় এবং বীরভূম জেলার দিকে কিন্তু কিছুটা প্রভাব পড়তে পারে। এটি আগামী 5 দিনের আপডেট আমরা দেখছি। আগামী 72 ঘন্টার মধ্যে কিন্তু সেইভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যদিও কিছুটা মেঘলা আকাশ আমরা দেখতে পাবো এদিকে বাংলাদেশের কিছু এলাকা এবং উপকূলবর্তী কিছু এলাকা, এবং অন্যদিকে একেবারে উত্তরে, পশ্চিমবঙ্গের একেবারে উত্তরের দিকে আমরা কিছুটা দেখতে পাবো শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেই সমস্ত স্থানের দিকে। এবার আমরা আগামী 5 দিনের আপডেটে দেখতে পাচ্ছি এদিকে বীরভূম জেলায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা, বীরভূম জেলার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে খুবই হালকা ধরনের কিছু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর, রানাঘাট, চাকদা, এদিকে উত্তর 24 পরগনার বনগাঁ, নিমতলা বাজার, গাইঘাটা এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এরই সঙ্গে বাংলাদেশের বেনাপোল, সাতক্ষীরা, কেশবপুর এই সমস্ত স্থানের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এটি আগামী 5 দিনে। এবার আপনাদের বৃষ্টিপাতের মোডটা একবার দেখিয়ে দেব। এই যে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু পরিষ্কার আকাশ আজ শনিবার 3রা ফেব্রুয়ারি, এবং আগামীকালও দেখতে পারবো আমরা প্রায় সমস্ত জেলাগুলিতেই কিন্তু পরিষ্কার আকাশ থাকবে, যদিও কিছু মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারবো সেই সমস্ত এলাকাগুলি কিন্তু আমি আগেই উল্লেখ করেছি। এবং পরবর্তীতে আমরা দেখতে পাবো যে আগামী সোমবার এই যে পশ্চিমী ঝঞ্ঝার আগমন কিন্তু ঘটছে, আগামী সোমবার আমরা দেখতে পাবো যে কিছুটা বৃষ্টিপাত উত্তরবঙ্গের কিছু জেলায় কিন্তু রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায়। পরবর্তীতে আমরা দেখব এই যে সোমবার সকাল 11টার দিকের যে চিত্রটা, অর্থাৎ সোমবার সকাল 11টার আশেপাশে পশ্চিমবঙ্গের এদিকে মালদা জেলা এবং কিছু বীরভূম জেলার কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত। এবং পরবর্তীতে যদি আপডেটটা আরেকবার দেখি যে সোমবার
দুপুর একটা, সোমবার দুপুর একটায় দেখতে পাচ্ছি আমরা যে কিছু বৃষ্টিপাত কিন্তু এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও রয়েছে, এবং এদিকে বাংলাদেশেরও কিছু এলাকা যেমন গোরাঘাট, বগুড়া, এদিকে চাররাজীবপুর এবং রংপুরের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবারে রয়েছে। এটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব। পরবর্তীতে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গেও কিন্তু কিছু এলাকায়, আমরা কলকাতার দিকেও কিন্তু এই একই সময়ে, এই যে সোমবার দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেরও কিন্তু চন্দননগর, কলকাতা, কোলাঘাট, এদিকে আরামবাগ, হলদিয়া, শ্যামনগর, বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এখানে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সোমবার 5ই ফেব্রুয়ারি। পরবর্তীতে যদি আপডেটটা আমরা দেখি, পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকেল 3টের দিকে সেই উত্তরবঙ্গের দুই দিনাজপুর, মালদার দিকে কিছুটা বৃষ্টিপাত, এবং এদিকে দক্ষিণবঙ্গেরও বীরভূম জেলার দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে রাত 8টার দিকে আমরা দেখতে পাচ্ছি, রাত 8টায় কিন্তু আবার পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি দুই বঙ্গের জন্যেই। এই যে মঙ্গলবারে কিন্তু 6ই ফেব্রুয়ারি মঙ্গলবারে কিন্তু আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যেমন পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, হাবড়া, বনগাঁ, এদিকে বাংলাদেশের যশোর, নারাইল, অভয়নগর, সাতক্ষীরা, এদিকে কেশবপুর, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, তালা, দামুরিয়া, এদিকে গিলাতলা, এই সমস্ত স্থানে কিন্তু কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা মঙ্গলবার ভোরের দিকে দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে পশ্চিমবঙ্গের কিন্তু মালদা জেলা এবং বীরভূম জেলার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু বৃষ্টিপাত, এবং মুর্শিদাবাদেও কিছু কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদের কিছু অংশে, একেবারে উত্তরের অংশে, যেমন এদিকে মুরারাই, নলহাটি, এদিকে সাগরদিঘি, জঙ্গিপুর, লালগোলা, এদিকে ভগবানগোলা, এদিকে মুর্শিদাবাদ, এই যে স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এটি আগামী মঙ্গলবার 6ই ফেব্রুয়ারি ভোর 4টের দিকে। পরবর্তীতে যদি আমরা আপডেট দেখি, সকাল 8টায় কিন্তু আমরা একটা ঘূর্ণাবর্তের সিস্টেম আমরা পশ্চিমবঙ্গের ওপরে দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের আরামবাগ, চন্দ্রকোনা, বালিচক, কোলাঘাট, এই সমস্ত স্থানের মধ্যবর্তী একটি স্থানে কিন্তু এই যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে, এই যে ঘূর্ণাবর্তটি, এবং এর জেরেই কিন্তু একটা জলীয় বাষ্পের আধিক্য আমরা লক্ষ্য করতে পারছি, এবং এটি কিন্তু মঙ্গলবার 6ই ফেব্রুয়ারি সকালের দিকে চিত্র। তো এই ছিল বৃষ্টিপাতের পূর্বাভাস। পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরে যে বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের দুই বঙ্গে রয়েছে, তার কিন্তু সূত্রপাত আমরা ধরে নিতে পারি যে আগামী সোমবার থেকে হবে, এবং তার পরবর্তীতে মঙ্গলবারে কিছুটা থাকবে, বুধবার, বৃহস্পতিবার পরিষ্কার আকাশ, শুক্রবারেও পরিষ্কার আকাশ, পরবর্তীতে আবার শনিবার, আগামী শনিবার 10ই ফেব্রুয়ারি, 11ই ফেব্রুয়ারির দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাবো। তো এবার চলে আসি দুই বঙ্গেই যে শৈত্যপ্রবাহ চলবে আগামী 2 দিন, আজ 3রা ফেব্রুয়ারি এবং আগামীকাল 4ঠা ফেব্রুয়ারি থেকে শৈত্যপ্রবাহ চলবে, এবং তার যে প্রভাব বিভিন্ন জেলায় যে তাপমাত্রাগুলি থাকবে সেই নিয়ে একটা আলোচনা আপনাদের সামনে রাখছি। তো এবার চলে এলাম তাপমাত্রার বিষয়ে। আমরা প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার তাপমাত্রা আগামী কয়েকদিনে কেমন থাকতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় র্যাডার থেকে সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি। আগামীকাল কিন্তু বাঁকুড়ার তাপমাত্রা আরও কিছুটা কমবে, সর্বনিম্ন 11 ডিগ্রি এবং সর্বোচ্চ 28 ডিগ্রি। এভাবে সোমবারেও কিন্তু বেশ কিছুটা কম থাকবে সর্বনিম্ন তাপমাত্রাটা, যদিও সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 28 ডিগ্রি। পরবর্তীতে আগামী মঙ্গলবার থেকে কিন্তু বাঁকুড়ার তাপমাত্রা একটু বৃদ্ধি পেতে আমরা দেখতে পাচ্ছি। সর্বনিম্ন তাপমাত্রাটা কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে, 16 ডিগ্রিতে এসছে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বুধবার, বৃহস্পতিবার কিন্তু একই রয়েছে, এবং আগামী শুক্রবারে কিন্তু আবারও কিছুটা তাপমাত্রা কমে যাবে বাঁকুড়ার ক্ষেত্রে। বাঁকুড়ায় সর্বনিম্ন 12 ডিগ্রি এবং সর্বোচ্চ 23 ডিগ্রি। এইভাবে কিন্তু চলতে আগামী 11 তারিখে দেখতে পাচ্ছি 11 তারিখে কিন্তু আবারও কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাবে, এবং পরবর্তীতে 12 তারিখে কিন্তু আরও তাপমাত্রা বৃদ্ধি পাবে, এবং আগামী 13ই ফেব্রুয়ারিতে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় 19 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা, এবং সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে গেছে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এই পূর্বাভাস কিন্তু এই মুহূর্তে আমরা পাচ্ছি। আগামী 13 তারিখ থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে বাঁকুড়ার তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে।
বাংলাদেশের কুমিল্লার যে আপডেটটা দেখতে পাচ্ছি, আজ কিন্তু সর্বনিম্ন 18 ডিগ্রি এবং সর্বোচ্চ 26 ডিগ্রি, এবং আগামীকাল ও সোমবারে কিন্তু কিছুটা তাপমাত্রা কম থাকবে, 12 ডিগ্রি এবং 13 ডিগ্রি সর্বনিম্ন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একই রকমভাবে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাবে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারে কিন্তু অনেকটাই তাপমাত্রা কম থাকবে। শুক্রবারে কিন্তু আগামী 9ই ফেব্রুয়ারি শুক্রবার কিন্তু সর্বনিম্ন যে তাপমাত্রাটা সেটি কিন্তু 9 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে গেছে, এবং শনিবারেও কিন্তু 11 ডিগ্রি সেন্টিগ্রেড, রবিবারে কিন্তু 12 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা, এবং আগামী 13ই ফেব্রুয়ারি থেকে কিন্তু কুমিল্লাতেও কিন্তু তাপমাত্রা একটু বৃদ্ধি পেতে চলেছে, সর্বনিম্ন 15 ডিগ্রি এবং সর্বোচ্চ 30 ডিগ্রি। পরবর্তীতে 14 তারিখে কিন্তু দেখতে পাচ্ছি 15 ডিগ্রি 31 ডিগ্রি, এদিকে 15 তারিখে 16 ডিগ্রি 31 ডিগ্রি, এবং শুক্রবার 16ই ফেব্রুয়ারিতে কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাবে। এটি কিন্তু কুমিল্লার আপডেট। পরবর্তীতে যদি আমরা কলকাতার আপডেট একবার দেখে নিই, কলকাতায় কিন্তু আজ সর্বনিম্ন 19 ডিগ্রি এবং সর্বোচ্চ 26 ডিগ্রি। তার পরবর্তীতে আমরা আগামীকাল কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি দেখতে পাচ্ছি, এবং পরবর্তীতে সোমবার থেকেই কিন্তু কলকাতার তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে। সোমবারে কিন্তু দেখতে পাচ্ছি 16 ডিগ্রি 28 ডিগ্রি, এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আগামী শুক্রবার এবং শনিবারে কিন্তু কিছুটা তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি হচ্ছে কলকাতার আপডেট। এবং পরবর্তীতে আগামী রবিবার 11ই ফেব্রুয়ারি থেকে কিন্তু আবার দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বৃদ্ধি পাবে, এবং 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখে কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি পেতে দেখতে পাচ্ছি আমরা। এটি কলকাতার আপডেট। এবং পরবর্তীতে আগামী 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখে কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গেছে। আমরা শেষ 16 তারিখে দেখতে পাচ্ছি আপডেট, 16 তারিখে কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 23 ডিগ্রিতে পৌঁছে গেছে। এবার আমরা চলে এসেছি বাংলাদেশের ঢাকা শহরের আপডেট নিয়ে। ঢাকাতে দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু 12 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা, আজ মোটামুটিভাবে 17 ডিগ্রি 26 ডিগ্রি রয়েছে। তার পরবর্তীতে সোমবারেও কিন্তু তাপমাত্রা অনেকটাই কম রয়েছে, 13 ডিগ্রি 26 ডিগ্রি, এবং পরবর্তীতে আগামী বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারেও কিন্তু অনেকটাই তাপমাত্রা কম থাকবে ঢাকা শহরে। এবং পরবর্তীতে আগামী রবিবার 11 তারিখে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রাটা একটু বৃদ্ধি পাবে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আগামী 13 তারিখ থেকে কিন্তু আগামী 13ই ফেব্রুয়ারি 2024 থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, সর্বনিম্ন 20 ডিগ্রি এবং সর্বোচ্চ 30 ডিগ্রি। এবং পরবর্তীতে আগামী 14 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখে কিন্তু মোটামুটিভাবে অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাবে ঢাকা শহরে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির আপডেটটা যদি একবার দেখে নিই, আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে কিন্তু আজ অনেকটাই তাপমাত্রা কম রয়েছে, 11 ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ হচ্ছে 20 ডিগ্রি। আগামীকালও কিন্তু অনেকটাই তাপমাত্রা কম থাকবে, এবং পরবর্তীতে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু অনেকটাই কম রয়েছে, এবং এই তাপমাত্রা কিন্তু প্রায় 16 তারিখ পর্যন্তই থাকবে। 16 তারিখ পর্যন্তই শিলিগুড়ির তাপমাত্রা কিন্তু গড় তাপমাত্রা যেটা থাকবে সেটি হচ্ছে 13 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, এবং সর্বোচ্চ তাপমাত্রা সেটি কিন্তু প্রায় 27 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকবে সর্বোচ্চ গড় তাপমাত্রা আগামী 16 তারিখ পর্যন্ত। বাংলাদেশের রংপুরে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 11ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। এবং আগামী 12 তারিখের পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে রংপুরের তাপমাত্রাটাও বৃদ্ধি পেতে চলেছে। 13 তারিখে দেখতে পাচ্ছি 16 ডিগ্রি 28 ডিগ্রি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 16ই ফেব্রুয়ারিতে কিন্তু রংপুরের তাপমাত্রা সর্বনিম্ন 17 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি। তো মোটামুটিভাবে ধরা যেতে পারে যে আগামী 14ই ফেব্রুয়ারি বুধবার থেকেই কিন্তু বাংলাদেশের রংপুরের তাপমাত্রাটা একটু বৃদ্ধি পেতে থাকবে। তো এই ছিল দুই বঙ্গেরই বিভিন্ন জেলার তাপমাত্রার আপডেট। তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই। যদি ইনফরমেশনগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।